আসলে দোয়া কখন, দোয়াটা আমরা কখন করি? আগে বগুড়ায় দেখাইছে, ডাক্তারকে হবে না, ঢাকায় যান। ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজে দেখাইছে, হবে না, মাদ্রাসে যান। তো মাদ্রাসের ডাক্তার বলতেছে আর তো উপায় নাই। তখন বলতেছে আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ কয় ঠেলা ফুড়ে। আসলে আমাদেরকে ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, কারণ এই যে কোরআন শরীফ আপনারা শুনতে আইছেন, আজকে তো শোনাবো না, আজকে আল্লাহর কোরআন আপনাদের দেখাবো। সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর একটা উপায় হলো রাসূলের হাদিস, এটা তো আয়াত করলাম, as-সাদকাতু তারুদ্দুল বালাহ ওয়া তাজিদু ফিল উমর। বেশি বেশি দান সদকা করো, আল্লাহ তোমার বালা মুসিবতকে দূর করে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করুক। জোরে কান আমিন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, বেশ করে আমার মুরব্বী, একটা মসজিদে রেখে 40 বছরের বেশি, 45 বছর সময় ধরে উনি খতিব। আমি আমার জীবনে এরকম মানুষকে জীবনের প্রথম দেখলাম না। আমরা তো ইমাম মানুষ, বোঝেন না, খালি মসজিদ পাল্টায়, এটি হাদিয়া কম, ওটি হাদিয়া বেশি, সমানে পাল্টায়। উনি আর পাল্টায় না। এখন ওনার বেতন পাইতেছে কিনা না, ওই বেতনই আছে, আল্লাহ ভালো জানে। কারণ বাংলাদেশের সব কিছুর দাম বাড়লেও ইমাম মুয়াজ্জিনের দাম তুলনামূলক বাড়েনি। ধরে কোন কথা ঠিক কিনা? এরা তো আসমানের খাওয়া খায়, এরকম বাজারও যাওয়া লাগে না। আরে আমার অবস্থা আপনারা সরাসরি শোনেননি, খালি মোবাইলে শুনছেন। আজকে সরাসরি দেখেন মালটা কি। মানে কোনো বিষয়ের ওয়াজ আপনারা বাদ পাবেন না, সব বিষয়ে আলোচনা হবে। নারী বলেন, পুরুষ বলেন, হিজড়া বলেন, যা বলেন। আরে হাসতেছেন, ঝিনাইদহে গিয়ে দেখলাম মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব হিজড়া। আপনারা কি মনে করছেন হিজড়ার দাম নাই? হিজড়াও চেয়ারম্যান। কোনো বিষয়ে বাদ থাকবে না, খালি মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এটা আমাদের বগুড়াতে মানুষ মল্লে কয়। আপনাদের ঢাকার খবর আপনারাই জানেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কখন পড়েন? মরে গেলে পড়েন না? মাশাআল্লাহ। তাহলে আমাদের বগুড়াও যা, আপনাদের জিরা নিউতে একই। আচ্ছা, যদি সরকারি দল মরে তখন এটাই, যদি বিরোধী দল মরে, আচ্ছা যদি রাজাকার মরে, এটাই। মাশাআল্লাহ। আমরা কত জায়গা কিন্তু দলাদলি করি না, যার মধ্যে এই আয়াতটা, যাই মরুক মুসলমান হলে ইন্না লিল্লাহ। ধরে খান কথা ঠিক। আর একটা দলাদলি আমি দেখিনি, সেটা হলো মসজিদে। আমি আসলে জানলাতে তাকাই দেখি 3 জন মুসল্লি, কিন্তু হুজুর নেই। ওরা খালি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, সময় হয়ে গেছে কিন্তু হুজুর নেই। এখন নামাজটা পড়াই ছিল। আমি চিন্তা করলাম আমি ঢুকলি তো আমার সামনে দিব, আমি একটু ব্যাগ গিয়ার দিয়ে জানলার কাছ থেকে দেখি তো ওরা কী করে। যখন 2-3 মিনিট পার হয়ে গেছে, তখন আমি তোমার এলাকার মুসল্লি চিনি, ওরা আবার 3 জন 3 দল করে। ধরে কয় দল করে? 3 জন, আবার 3 দল, কিন্তু একই ঘরের মধ্যে ঢুকছে। ঘর কিন্তু একটা, দল কয়টা? ওই দল কি ভিতরে না বাইরে? বাইরে 3 দল, ভিতরে 1 দল।
এখন তিনজনের চিন্তা করতেছি, কে রে ভাই, হুজুর তো পাওয়া গেল না, নামাজ তো আদায় করা লাগবে। তখন জামাত ইসলাম একজন আছে, সে আওয়ামী লীগকে বলতে যে ভাই তুই সামনে যা, কারণ তোর দল ক্ষমতাতে আছে, তুই সামনে যা। তখন আওয়ামী লীগ বলতে যে ভাই আমি পড়বার পারি কিন্তু পড়াবার পারি না। তখন বিএনপি বলতেছে তাহলে তুই যা, তাই আমি খুব বেশি পারলে আকামত পারি কিন্তু সামনে যাই না। তাহলে তিনজনের মধ্যে দুই দল শেষ। এখন জামাত ইসলাম বলতেছে ভাই আমি কি করি কোন তো? আওয়ামী লীগ বলতেছে সামনে যা, তুই পারবি, কারণ তুই এমন দল করিস, তুই হলো অলরাউন্ডার, তোর এখন সামনে যা। তখন বলতেছে ভাই আমি কিন্তু জামাত ইসলাম করি। আরে পাগল, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এটা হলো বেড়ার কথা। ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। তা আমরা এখন কি ভিতরে আছি না বেড়া আছি? মাশাআল্লাহ, তাহলে কোনো টেনশন নাই। আলহামদুলিল্লাহ। তো মরে গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি। আসেন আয়াতে তাফসীর করার আগ দিয়ে আমি আপনাদের একটা মারাত্মক কথা শুনে, সেটা হলো মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তার নেই। তো আল্লাহ কয় কে রে মুসা, তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলে আল্লাহ তুমি হিসাব করে দেখো তোমার নেই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলতেছে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি মারবার পারবেন কিন্তু মরতে পারবেন না। সবাই পড়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এখন আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য বলতেছি, মনে কিছু নিয়েন না। বাংলাদেশে তিনটা রহমান, কয়টা? তিনটা রহমান চলে গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। এখন যদি বাংলাদেশের মানুষকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে, আপনারা বলেন তো মারা আর মরা এই দুইটার মধ্যে তফাৎ কি? না, এখানে আয়াতে কিন্তু তফাৎ নাই। খালাকাল মাউতা ওয়াল হায়াত। হুজুর আছে, অভিজ্ঞ মানুষ, আপনারা একটু চিন্তা করবেন আর ওয়াজ শুনবেন। মারা আর মরা, ঠিক ফিলিস্তিনের যে সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ওদেরকে কি মারতেছে না মরতেছে? হ্যাঁ, যদি মৃত্যুটা আল্লাহর জন্য হয়, মৃত্যুটা যদি কোনো দলের জন্য হয়, বোঝা লাগবে তো। খালি মল্লি সুধাংশু, শহীদ সুধাংশু হাওলাদার শহীদ। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? আমার সামনে যারা বসেছেন আপনাদের কাছে মৃত্যুটা কেমন মনে হয়? না না, কাছে না, কেমন মনে হয়? ভয়ঙ্কর কঠিন দেখায় তো ইন্না লিল্লাহ পড়ে নাকি? কারণ আল্লাহ বলেছে ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। তার মানে মরাটা আমাদের কাছে খুবই কঠিন, এই কারণেই আমরা মরার কথা শুনলে ইন্না লিল্লাহ পড়ি, ঠিক কিনা বলে? তা আল্লাহ বলতেছে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমাকে আপনি যত নিয়ামত দান করেছেন, আনআমতা আলাইহিম, আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনারা বলেন কষ্ট মনে হয়?
কঠিন মনে হয়, তাহলে মুসা কি পাগলা? হ্যাঁ, এ কোরআন শরীফে যত নবীর নাম পাবেন সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর মুসা নবী হলো চালাক নবী। যেরকম কি নবী? আল্লাহ বলে মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরতে চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে নিয়ামত মনে হওয়ার, ভালো মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ, কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি কি এত সুন্দর জান্নাত আমার জন্য বানিয়ে রাখছেন, এই জান্নাতে গেলে মরা লাগবে। এখন আপনারা কারা কারা জান্নাত চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। হাত নামান। আচ্ছা, এখন জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন, তাহলে জান্নাতে যাওয়ার গেলে কি করা লাগবে? মরা লাগবে। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা বলবেন মরতে চাই। এ কথা বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে মরতে চাই, জোরসে বলুন মরতে চাই। মুসলমান যখন মরতে চাই মিছিল করবে, বাতিলের বাপেরও ক্ষমতা নেই মুসলমানের কাছে আসতে পারে। কিন্তু মরবার চাই না, আমরা পলাবার চাই। আমার বউ আমারে কইছে ঢাকা যাবেন, দেখে শোনা ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে দেখবেন পুলিশ টুলিশ আছে কিনা, র্যাবটা আছে কিনা, এমন ওয়াজ করবেন তেল তেলা, এরা যেন ধরে না। আমি তখন বললাম তেল তেলা ওয়াজ করে জিরানি থেকে আমি এলেঙ্গা আসলাম। এলেঙ্গা আসার পরে যদি আমার আজরাইল ধরে, আমার বসুম করে বলতেছে আমি খালি পুলিশ ধরারই চিন্তা করি গো, আজরাইল ধরার চিন্তা তো করি না। আজকে বাংলাদেশে যারা অন্যায় করতেছে, তারা যদি আজরাইল ধরার চিন্তা করত, একটা অন্যায় একটা জুলুম করতে পারত না। মনে করতে থাকে সাড়ে ধারে পুলিশ ঘুরতেছে, আমার মাথা খারাপ হয় না, তারপরেও খেলা হবি ভাইজান। যেদিন আজরাইল আসবে সেদিন আর খেলা হবি না, খেল খতম হবে। ধরে কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি বুঝলেন? এখানে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিলেন। ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর আমরা আল্লাহর করি। চারিদিকে তাকায়, কেউ নাই, কিন্তু তাকান লাগবে। খালি যদি বাংলার যুবকেরা বিশ্বাস করত যে দুই ফেরেশতা লিখতেছে আল্লাহ দেখতেছে, তাহলে এই মোবাইলের পাপ থেকে তারা বিরত থাকতো। জোরে কোন কথা ঠিক কি না? তারা দরজা জানলা বন্ধ করে অশ্লীল ছবি দেখে, আর কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। দুই ফেরেশতা কই করে শয়তান, আমরা কি ঘুম পাড়তেছি? দরজা জানলা বন্ধ করে সমানে সিল মারতেছে, আর বলে কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। এদিন একটা গান গাইছে, অশিক্ষিত নাকি রংবাজ সিনেমার গান। যদি ফুলগুলো হাই অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক, যখন কবরে আসুক তারে আমি সিল মারিব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ শব্দের অর্থটা কি? আল্লাহর ভয় কারে কয়? এইটা বর্তমান বাংলাদেশের আইন দিয়ে সম্ভব না। এটা সম্ভব করতে গেলে একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? কি সুন্দর মসজিদ! জোহরের নামাজ সামনে কাতার আদায় করবে,
সামনে কাতারে জোহরের নামাজ আদায় করে, এখন 2000 টাকার জুতে হাতত নিছে। মুয়াজ্জিন বলতেছে, ভাইজান কার ভয়ে ঢুকতেছে? আল্লাহর ভয়ে। তা আল্লাহর ভয়ে ঢুকতেছেন, জুতে খেন? চোরের ভয়। আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, আত্মাকুল্লা আদায় হবে না। চোর মুক্ত বাংলাদেশ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে 1000 মুসল্লি নামাজ পড়ে আর 2 চোর মসজিদের চারিধার ঘরে ঘুরা বুকে থাবায়ের কয়, আমাকে ভয়ে ভালো জুতা সব ভিতরে ঢুকছে। আমাকে ভয়ে যখন মানুষের তৈরি আইন দেয় সমাজ চলবে, তখন চোর ডাকাতের মশান বেড়ে যাবে, ভালো মানুষের মশান কম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশে চোরের মশান বাড়ছে। আমার চিনিস? কোরআনের তাফসীর শুনবেন, যে কোরআনের মাহফিল আইছেন, কোরআনের মাদ্রাসার উন্নয়ন কল্পে ভিক্ষা করা লাগতেছে। আজকে আর আপনাদের আমি কোরআন শোনাবো না, বাস্তবে আল্লাহর কোরআন আমি দেখাবার চাই। আপনারা কি দেখতে রাজি আছেন? দেখা লাগবে ভাইজান। আবু জেহেল শুনেছে, আপনাকে চাইতো ভালো, আপনার তো বসার জায়গা পাচ্ছেন, আর বসার চান্স নেই। সারা রাত কোরআন শরীফ শুনে সকালবেলা গিয়ে মিটিংয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন ধরলে অসুবিধা কি? এই আমার দিকে তাকান। যেটা শুনতে এত ভালো লাগে, হাফিজুর রহমান কুয়াকাটা শুনাই, মামুনুল হক শুনাই, বজলুর রশিদ শুনাই, রফিকুল ইসলাম মাদানি শুনাই, আরো বহু বাংলাদেশের বক্তারা শুনাই, ঘন্টার পর ঘন্টা আমরা শুনি। জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম প্রশ্ন করেছে আবু সুফিয়ান আবু জেহেলকে, যেই কোরআন শুনতে আলো ভালো লাগে, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এ কোরআন ধরলে অসুবিধা কি? জোরে বলা যাবে না, এখন পরিবেশ খারাপ, এখন হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। দেখেন আবু জেহেলও কিন্তু হক কথা জানে। আবু সুফিয়ানের কাছে আইছে, কানে কানে বলতেছে, এই কোরআন ধরলে আমার মতন ভুয়া নেতার নেতৃত্ব আর চলবে না। এই কোরআন ধরলে আব্দুল্লাহ এতিম পোলা নেতা হবে, তা আমি বেঁচে থাকতে ওই এতিম নেতা হবে। আজকে বাংলাদেশেও আবু জেহেলের নাতিপুতিরা এ কোরআন ধরবার চায় না, বরং কোরআন বন্ধ করবার চায়। ধরে আজকে আসুন, অনেক কষ্ট করে আমাকে দাওয়াত দিচ্ছেন যারা, একটু শুনে যান, তারপরে দেখা যাক ধরা যায় কিনা নাকি ক্ষণ। এখন কথা হলো, আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করেছি। এই যারা বসে আছেন, আমরা মরবো কার জন্যে? হ্যাঁ, আল্লাহর জন্য যদি মরি, সবাই অন্তত আপাতত কোনো দলাদলি ভুলে গিয়া অন্তত কয় ঘন্টা আওয়াজ হবে না, যতক্ষণ আসেন, এটা একটা কথা হলো, 1-1.5 ঘন্টা একটু শোনেন। আরে ভাই, যদি আপনাদের সাইজ ভালো হয়, বসার সাইজ যদি ভালো হয়, তাহলে আমি তো ঘড়ি দেখবো না। কথাটা বুঝলেন না? এখন আমি কিন্তু শুরু করতেছি, আমি কিন্তু শুরু করলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেন বিপদে পড়া লাগবে, সেই বিপদের নাম কি, কোন বিপদের কথা আল্লাহ কোরআনে বলছে, এগুলো আমাকে জানা দরকার, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় বিপদ হলো যখন আগডুম বাগডুমের দাম বাড়বি, জালিকাল কিতাবুলের দাম কমে যাবি, তখন বুঝবেন এটাই হলো সবচাইতে বড় বিপদ। 90% মুসলমানের দেশে শয়তানি শিক্ষার দাম আছে, কোরআনি শিক্ষার দাম নাই। এর চাইতে বড় বিপদ আর নাই। জোরে কোন কথা ঠিক? সবচাইতে বড় বিপদ হলো আঙ্গুল দিয়ে দেখানো। এই যে দেখতেছেন হুজুর, এই সাইড সব আমার, ওই সাইড যা দেখতেছেন ওটাও আমার, ওই সাইড যা দেখতেছেন আমার ভাইয়ের, পিছনে যা দেখতেছেন আমার বাপসাটা। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হেঁটে মসজিদের কাছে গিয়ে বলতে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না,
আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেঁধে দিছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই, আর আমার কোরআনের চাইতে গরিব কোনো শিক্ষা নাই। জোরে বলেন কথা ঠিক কি না? আজকে সব শিক্ষার দাম হলো, কোরআনে শিক্ষার দাম হলো না কেন? অথচ রাসূল কত বড় কথা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী, দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এটা কি আমার কথা না রাসূলের কথা? খুব খেয়াল করেন। অর্ধ পৃথিবীর খলিফা মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, কখনো ডান গালে কখনো বাম গালে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বললেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল, কিছুক্ষণ আগে আমাকে খান্নাস ওয়াসওয়াসা দিছে, আমি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, এটা ওয়াসওয়াসা নাই, এটা সত্যি কথাই তো, আপনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে, ওসমান, বর্তমানে আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার অতীতের খবর কি, আমার ভবিষ্যতের খবর কি? যারা শুধু বর্তমান নিয়ে চিন্তা করে, এরা মানুষরূপী শয়তান। ধরে কোন কথা ঠিক কি না? তোমার অতীতের খবর চিন্তা করো, আর ভবিষ্যৎ তুমি চিন্তা করো। আমি অতীতে রাস্তা এরকম খাতা নিয়ে ঘুরতাম, কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে বলতাম, ভাই আমাকে একটা দাওয়াত দেন। তখন কত চিনি না জানি না কিসের দাওয়াত দেন। আমি রাস্তা ঘুরে ঘুরেও দাওয়াত পাইনি। আর বর্তমান আমার পজিশন হলো, দাওয়াতের লোক গেলে আমি 3 তালা লুকাই, এটা হলো আমার বর্তমান। আর ভবিষ্যতের পজিশন হলো, মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে, আমাকে সাদা কাফনের কাপড় পরায়া চকলেটের মতন মোড়ায়া কবরে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে বর্তমানে সিয়ার ভাইয়া যদি মনে করি কি হনু রে, কিছুই না, কিছুই না। 5 তলা বিল্ডিং এর উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে মাঘ মাসে বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই যে কয় আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এক নামানোর কেউ নাই। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প, খালি বিল্ডিং একটু লড়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে, যার কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায় না। ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে না বাবা। আল্লাহ কয় উঠে তারা নাম্বার চাই না, হয়তো এইভাবে বেজিত হয়ে তাদের নামা লাগবে। ধরে ভাইজান, ক্ষমতার মালিককে, এই বিশ্বাসটা কি অন্তরের মধ্যে আছে? তাহলে একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, ওসমান, বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা, এইটা হলো আমার ধোঁকা, এইটা হলো আমার কি? ওসমান গনি বললেন, তাহলে আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। খালার বাড়িতে ছাগল নিয়ে যখন সন্ধ্যায় আসতাম, খালা আমার পা ধরে বলতো, ওমর, যে কয়টা ছাগল নিয়ে গেলি সেই কয়টা ছাগলকে ফেরত আনতে পারছিস? আমি গুনে দিকে 3-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিয়া ছাগলগুলো যখন নিয়ে আসতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছিস, এই ভুল যদি আগামীকাল করিস, তোর রাখালির চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? সেই কোরআনে আল্লাহ বললেন,
ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহ। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, চান কে চান না? তাহলে এখন আসেন। হ্যাঁ, তোমার চিন্তায় পড়ে গেল যে কোরআন আমাকে আজকে রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানালো, এই কোরআনটা আসলে কি? এই কোরআনটা আসলে কি? এটা দেখার জন্য ছদ্মবেশে তিনি মদিনার অলি গলি ঘুরতেছেন কোরআন দেখার জন্য। আমার দিকে তাকান, আপনাকে কিন্তু আমি কোরআন দেখাবো। হযরত ওমর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন। এই বাবা, এদিকে তাকাও। রাখালকে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমাকে সালাম দিলে আমি সালামের উত্তর দেব না। তুমি আমার কাছে উটের এক পেয়ালা দুধ চাইলে আমি তোমাকে দুধও দেব না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? রাখাল বলতেছে, তোমার দোষ হলো তোমার পরিচয় দেওয়া। ওমর ফারুক চিন্তা পড়ে গেল, তা আল্লাহর কোরআন দেখার জন্যে আমি ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক যখন চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন, আল্লাহর এই কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় অর্ধ পৃথিবীর খলিফা না, তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি এমপি না, তোমার আসল পরিচয় তুমি চেয়ারম্যান না, তোমার আসল পরিচয় তুমি হুজুর না, তোমার আসল পরিচয় তুমি হাজি না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমার নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। ওমর চমকটা বলতেছে, এই মুসলমান তো মুসলমান, এবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান দরকার হলে নিজের জীবন দেবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চোখ দিয়ে পানি পড়তেছে আর মনে মনে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরবার পারে। আজকে সমাজের মধ্যে কোরআন চালু নেই, কিন্তু মসজিদের মধ্যে ঠিকই চালু আছে না নাই? যেরকম আছে না নাই? যদি আপনাকে ইমাম সাহেব আসরের 4 রাকাত নামাজ 40 বছর ধরে নামাজ পড়াচ্ছে 4 রাকাত, কিন্তু একদিন হঠাৎ 3 রাকাতে বসে গেছে। আপনারা বলেন তো, এতদিন 4 রাকাতে পড়াচ্ছে রে, আজকে 3 রাকাতে মুরব্বী মানুষ বসিছে, অসুবিধা নেই। এই কথাকে আপনারা খবেন? আপনারা আল্লাহু আকবার। তার মানে আপনারা ইমাম মানেন কতক্ষণ? আল্লাহ নবীর তরিকা মোতাবেক যতক্ষণ নামাজ পড়াবে ততক্ষণ আমরা ইমাম মানবো। তুমি নবীর তরিকা মানবে না, তুমি যতই টাইটেল হও, দাওরা হও, তুমি ভুল করে লোকমা দিব। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মসজিদের নেতাগুলো সব ভালো আছে, কিন্তু সমাজের লোকমা নাই বলে সমাজের নেতাগুলো বেসাইজ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর বলতেছে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপার আমি ভুল করেছি। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলা, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। ভুল স্বীকার করলে আল্লাহ কিসের সুযোগ? যারা মাগরিব এশার নামাজ পড়েননি, মনে করেন এখন যদি আল্লাহকে বলেন, আল্লাহ
ফজর থেকে আর একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ তাই নিয়ত করার সাথে সাথে সারা জীবন যত নামাজ পড়িসনি সমস্ত নামাজ না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। ফিরে আসার সুযোগ আছে না নাই? এই জন্য বলতেছে যুবকেরা, আজকে বাংলাদেশের সরকার 564টা মসজিদ বানাচ্ছে। সেদিনটাকে নিয়ে তো আমাকে বলতেছে, হুজুর সরকার যে 564 মসজিদ বানালো, আপনার একটা বক্তা কন নাকি? আপনার বক্তার কি এরা মসজিদ চোখত পড়ে না? আমি কইলাম, নেতা সাহেব আপনি খেপছেন কেন? মসজিদ 564 কেন? 5600 বানালেও লাভ নাই যদি মসজিদে মুসল্লি না থাকে। তোরা কোন কথা ঠিক কিনা? সরকারের 1 নম্বর দায়িত্ব হলো 564 মসজিদ বানানো। 1 নম্বর দায়িত্ব আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব মাদকমুক্ত সমাজ করা, 1 নম্বর দায়িত্ব রাস্তার লেন বানান, পদ্মা লেন, এগুলো 1 নম্বর দায়িত্ব না, এগুলো দায়িত্ব। তবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক না? আর ছেলেরা যদি নামাজ পড়ে আর দিনের জন্য 3টা পর্যন্ত ডাকবে না, ফজরের সালাত খায়রুন শোনার সঙ্গে সঙ্গে ল্যাপকে কম্বলকে লাথি মেরে ওযু করে মসজিদে যাবে। ধরে কোন কথা ঠিক না? আজকে যুবকেরা, এ বাবা সময় কম, তকবীর পরে। আজকে সারা রাত খেলা দেখে রে, আর সালাত খায়রুন শোনার পরে ওই আর নাই। কি তুমি বাবা নামাজ পড়ো, তোমার বেটা নামাজ পড়ে না? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বুড়ে তুই একলা বসলে হবে না, তোর লাতিক নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কি মন খারাপ করতেছে? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই তাহলে আমি তওবা করি। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক মূর্খ? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। আর সেই উমরকে রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, ই যতই ডক্টর কামাল হোক তারপরেও মূর্খ। ধরে কোন কথা ঠিক কিনা? 18 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একদল গেছিল সিলেটের শাহজালাল মাজারে। পেপারে হেডলাইন, ডক্টর কামালের নেতৃত্বে শাহজালাল মাজারে সবাই হাত তুলে বলতেছে, বাবা আমরা এবার ভোটর দাঁড়াচ্ছি। বাবা আমরা ভোটর দাঁড়াচ্ছি। আল্লাহ বলেছে, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, পাওয়ার যদি চাস ধৈর্য আর নামাজ নিয়ে আসা, আল্লাহ তোর চাওয়া পুরো করবে। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু আসল জাকাত না চায়া বাবার দরবার গেছে। ডক্টর কামাল শিক্ষিত হলেও চাওয়ার ব্যাপারে সতর্ক না হলে ওই হলো গণ্ড মূর্খ। ধরে কোন কথা ঠিক কি? রাখাল বলে, বেটা তুই চাওয়ার ব্যাপারে সতর্ক না, তুই কিসের শিক্ষিত? বড় আমি তওবা পড়াই, তুই আমার সঙ্গে তওবা পড়ো। উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তওবা পড়ানোর সাহস পাবে। সবাই আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। আচ্ছা আপনারা বলেন তো, ওমর ফারুককে যদি মুনাফিক কয়, মুনাফিক মানে বোঝেন আপনারা? উপরে থাকবে কাফের, জাহান্নামের উপরে কে থাকবে? কাফের। কাফের কাফেরা পেশাব পায়খানা করে দিবি, আর মুনাফিকেরা নিচে থেকে ওটা খাবি। সাহাবেরা নাক ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিক কোন গ্রুপ? আল্লাহ রাসূল বললেন, ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে।
বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে মুনাফির ফ্যাক্টরি হলো বাংলাদেশ, মুনাফিকের ফ্যাক্টরি হলো বাংলাদেশ। তারেক জিয়া যেখানে, আমরা আছি সেখানে। তারেক জিয়া জেলখানায়, এক সেন্সার মিছিল নাই। ধরে কোন কথা ঠিক? মুনাফিক বললেন লিমা তাকুলু মালা তাফালা, মানে মুখের কথার সাথে কাজের মিল নেই। এরা কি এ কথা বল না কেন? এরা কি? এরা থাকবে জাহান্নামের নিচে। ওমর ফারুক চেহারা রক্ত লাল করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলাম? রাখাল বলতেছে, এত রাগ করিস কেন? এত রাগ করিস কেন রে তুই রে? উমর ফারুক চমকে উঠছে, সোনাল লাগাল না কেন? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। সে ওমরকে রাখাল বলতেছে, এত রাগ করিস কেন? তুই চিন্তা করে দেখতো তোর মুখের সাথে মনের মিল আছে? তুই যে বললি রাখাল ভাই আল্লাহর হস্তে উঠে এক করে দুধ দাও, কিনা আমি হলাম রাখাল, আমি যদি উটের মালিক হইতাম তুই তো আমাকে রাখাল বলতি না। যখন রাখাল বলছিস তখন তোর মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ যদি রাখালের কাছে চায়, আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। আমার জীবনে হয়েছে, আমি কেবল পাবনা বাইকুলা টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক এসে আমাকে 100 টাকা দিয়েছে, খুব চকচকা টাকা। আমি টাকা পকেটের মধ্যে থুয়ে বলছি, ভাই খবর কি? হুজুর দোয়া করেন, আমার বইয়ের পেটে বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি তখন পকেট থেকে 200 বের করে দিলাম। হুজুর আমি কি ঠিক আছে, আমি দোয়া। আমি বললাম, পাগলা তুই জানিস না তো আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি বেটা চালু হতো তাহলে আল্লাহ আমার দিত রে পাগলা। প্রথম আমার মেয়ে হওয়ার পরে দ্বিতীয় সন্তান যখন পেটাইলো তখন আমি দোয়া করলাম, আল্লাহ এবার একটা পুত্র দিও। সেইবার আল্লাহ একটা মেয়ে দিল। তারপর আমি 15 বছর গ্যাপ দিলাম। কয় বছর? 15 বছর গ্যাপ দিয়ে আমার বাপ মা সাথে করে মক্কা মদিনাত গেলাম। যেগুলো জায়গার দোয়া কবুল হয় সব জায়গার দোয়া করলেন। আসে আবার চান্স নিলাম, আবার মেয়ে। তা আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হয় তাহলে আমার 3টা মেয়ে হলো কেন? তুই বলতা হামও তাই, তুই আমাকে একটা দিছিস, তোর 200 দিলাম যা। ওকে না হুজুর আপনি ডাব নিলেন, আমারটা আমার। ওরা যখন টাকা দিছি মারতেছে দৌড়। আমি সব করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে যেই হুজুরের বেটা ছাওয়াল আছে আমি তাকে হাদিয়া দিয়ে দোয়া দেব। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না। পাওয়ার যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। ইয়া পড়েন, ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাঈন। রাখাল বলে, পথিক সত্যই যদি উটের 1 পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। কয় মাইল? তুমি মালিকের বাড়ির দরজা দিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দিবে। উমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলতে, পথিক রে তুমি কি হযরত উমরকে চিনো? এই তুমি হযরত উমরকে চিনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব আর তুমি গোপনে আমাকে 1 পেয়ালা দুধ দিবে। তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক আমার মালিক জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালের মালিক আল্লাহ দেখতে পাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ দিছে, 2 রাকাত সালাতুল শুকুর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। আজকে আমি রাখালের মধ্যে তোমার কোরআনকে দেখলাম, কি বিশ্বাস! কেউ না দেখলেও কে দেখতেছে? বাংলাদেশে যখন কোরআনের আইন চলবে
তখন পুলিশ দেখতেছে, র্যাব দেখতেছে। এইগুলো বিশ্বাস কারো অন্তরে থাকবে না। একটাই মাত্র আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় এসে বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। কেউ না দেখলেও কে দেখতেছে? রাখাল পিছনে এসে বলে যতই কান্দ, তুমি যতই কান্দ, উটের দুধ আমি দিবে পারলাম না। ওমর ফারুক রাখালের হাত ধরে বলতেছে, রাখাল ভাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেয়, যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? হ্যাঁ, একটা চাহিদা থাকা লাগবে না? কেউ যদি বলে মুফতি আমির হামজা, তুমি চোরও না ডাকাত না, তোমার 2টা 7-8 বছরের বাচ্চারা প্রতিদিন সকালে দরজা এসে কান্দে, তোমার 27 বছরের বউ জানলাত কাঁদতেছে, তুমি কোরআনের আয়াত নম্বর, পারা নম্বর, রুকু নম্বর, এইরকম নম্বর কয়ে কয়ে কোরআনের হক তাফসীর করলে, এরপরেও তুমি জেলখানায় বন্দী হছো, তোমার চাহিদা কি? তোমার কি চাহিদা? প্রশ্ন করতে পারে কি পারে না? ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি প্রশ্ন করে যে তোর এক ভাই মারা গেল, তুইও আবার ভ্যান নিয়ে ইহুদির সৈন্যদের দিকে মারতেছিস, আরে পাগলা, ওদের হাতে সেই রকম অস্ত্র আছে রে, গুলি করলে মরে যাবি। ওই মরে যাবো কিরে, মরবি, তোর চাহিদা কি রে? কি চাহিদাই তুই জীবন দিবি? একটা চাহিদা তো আছে, আছে না নাই? ওমর ফারুক বলতেছে তোমার ভালো চাকরি নাই, তোমার ভালো একটা বাড়িও নাই, তুমি রোদে পুড়ে পুড়ে উর্দুম্বা চড়াও, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক, আমার চাহিদার কথা যখন জানতে চাও, আমার চাহিদা হলো, সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনারা দোয়াতেই দোয়া পড়েন না? মোনাজাতে দোয়া কম কি কম? ওমর ফারুক বলতে, ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনালে। আমি মূর্খ মানুষ ভাই। রাখাল বলতেছে তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে দিয়ে আমি 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো, মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। এই কারণেই দেখতে চাই যে উমর যদি কোরআনের রাষ্ট্র চালু না করত, আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারতাম না। এই জন্য আমার দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। উমরকে দেখবার পারলে আমার দুনিয়ার আর কোনো চাহিদা নেই। তাহলে ভালো নেতা দেখার চাহিদা করার দরকার আছে না নাই? আপনারা কি নেতা দেখতেছেন? নেতাও নামাজ পড়ে না, ওর পাশে যারা ঘোরে এরাও নামাজ পড়ে না। হ্যাঁ, আর গরিবের বন্ধু, যেই লোক নামাজ পড়ে না, আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, বাইনাল আব্দুল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। জোরে কর কথা নেই। আমার দুনিয়ার চাহিদা হলো, মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? আপনারা বলেন তো, ধনী মানুষের চাহিদা বেশি না গরিব মানুষের চাহিদা বেশি? এই ধনী গরিবেরা কি কয়, আমরা রাজনীতি বুঝি না, চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, এগুলো কমে দিলেই হোক। বর্তমান সরকার 100 বছর থাক, কিন্তু জিনিসপত্রের দাম কমে যায়। গরিবের কোন চাহিদা আছে? ওরা 7 তলা 8 তলা বানাবি, কথা কন নাকি ভাইরে? ভ্যান চলে, এই গার্মেন্টসের চাকরি করে, এরা খালি বলছে আমাকে বেতন না বাড়িয়ে দেন। জোরে কোন কথা ঠিক কিনে? ওরা কয় আমরা আমেরিকা কোটি কোটি টাকা লাভ করবো, তোর খুব দেবো না। হ্যাঁ, একে কি চাহিদা? মাত্র 2টা চাহিদা। 1 নম্বর চাহিদা হল হযরত ওমরকে এই দুনিয়াতে দেখবার চাই, আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা খস করে ধরে এভাবে 3টা চুমা খাচ্ছে। রাখাল বলতেছি পাগল নাকি রে, আমার ঘামা হাতে চুমা দিলে 3 বার,
ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। আপনারা বলেন তো, করবে আর করছে, এ দূরে কে? টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 10,000। ওরে বাবা রে, ওই যে 10,000 টাকা ঘুষের টাকা দিছে রে, আর এই 10 টাকা হালাল কামাই টাকা দিছে পাগলা। ওর 10,000 টাকা, এই 10 টাকার ওসিলাই যদি আল্লাহ কবুল করে, কথা কর না ভাই, কথা কর না। আমরা মৌলানার বলেন না, 10, 20, 50, 100 টাকা দিলে কোনো দোয়া নেই। গরিব যায় আর কয়, ভাই আজকে 250 টাকা কামাই করছি রে, এটি 20 টাকা দান করার কারণে আমার সরষের তেল হইল রে, তাও দোয়া করল না। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত ওমর বলে, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো বাকির কথা বললে মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বললে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমরকে দেখা হলো নগদ, আর সেই নগদের কথা না বলে তুমি বাকির কথা বলতেছো। মরে গেলে জান্নাত পাবো, এটা হলো বাকি কথা। ধরে করে এটা কি কথা? কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চোখ মনে বন্ধ করে চিন্তা করে, যে আমার তওবা পড়াছে, ধরে কোন কি পড়াছে, যে আমাকে মুনাফিক কছে, যে আমার ভণ্ড কছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ঠেল করে মরাও সারা, ধরে কর কথা ঠিক না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান, ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন হযরত ওমরের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। বুঝতে পারছেন? বর্তমান সমাজে সব কথা ডাইরেক্ট বলা যাবে যে আমি ওমর, আমি ওমর। এই কথা বললে কিছু লোক কোরআনের শত্রু, এরা হাত ফেল করবে, জোরে কোন কথা ঠিক করবে। হ্যাঁ, হায় হায় রে, আমাকে দুনিয়া শেষ, আখেরাও শেষ। এই জন্য ওমর ফারুক চিন্তা করতেছে, আল্লাহর কোরআন বলতেছে যে ডাইরেক্ট বলিস না, হিকমত অবলম্বন কর। ওমর ফারুক হিকমত অবলম্বন করে বললেন, রাখাল ভাই, সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো, মেহরাবের মধ্যে যেই লোকটা ইমামতি করবে, ওই লোকটি হলো হযরত ওমর। কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়া যখন বাংলাদেশ চলবে, তিনি নেতা হবার পারবেন না। নেতা হবার গেলে আগে মসজিদের ইমামতি শেখা লাগবে, ধরে কোন ঠিক না? মসজিদের ইমামতি শেখা লাগবে। আমাকে একজন কয়, হুজুর, এই যে সবসময় মাথা টুপিতে থাকেন, আপনার মাথা গরম হয় না? আর এই যে যুদ্ধ করে থাকেন, হুজুর, এটা পেশাব করবে গেলে কেমনি সামলা? আমি বললাম, কে ভাই? তো এই দিকে টানা ধরলে যদি ওই দিকে পুরা ভাই। আমি বললাম, তোমার খবর কি? হুজুর, আমাকে টেনশন নাই তো, তাহলে চেন খুলি আর মানে। আপনারা বলেন তো, হযরত ওমর যখন অর্ধজাহানের খলিফা ছিল, তখন কি মাথার টুপি খুলেছিল? তখন কি তার গায়ে পাঞ্জাবি ছিল না? অনেকে বলে পীর সাহেব আবার রাজনীতি করবার চাই, ওই টুপি সামলাবি না দেশ সামলাবি? শালা পুরা শয়তান, ধরে কথা কর না। অনেকে বলে এই জুব্বা সামাল করাই করতে, উনি আবার দেশ সামলাবে। অর্থনীতি, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, এগুলো হুজুরে করে জ্ঞান আছে? আরে আল্লাহর কোরআনের মধ্যে সব আছে, ধরে কোন কথা কথা কর না। আজকে যদি কোরআনের অর্থনীতি চলতো, একটা গরিব ধনীর বাড়িতে যাইতো না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়িতে আসতো, ধরে কোন কথা ঠিক। প্রত্যেক ধনী গরিবের দরজায় দরজায় ঘুরতো, ভাই ভাই আমি জান্নাতে যাবার চাই। গরিব বলবে, জান্নাতে গেলে কি করা লাগবে? বলে, আমার শতকরা 2,500 টাকা তো লেবা লাগবে, আমার 1,02,500 টাকা জাকাত হচ্ছে, ভাই লে। গরিব কয়, মাফ কর। যারা 1 কোটি টাকা আছে 2.5 লাখ টাকা, যারা 100 কোটি আছে 2.5 কোটি টাকা, এক ব্যাগত করে লেখালে গরিবের দরজা যাচ্ছে, গরিব ধনিক দেখে দরজা বন্ধ করে দিচ্ছে।
ধনী কয় আল্লাহ আমি গরিব হলে কি শান্তি পেতাম আল্লাহ, খালি দরজা খুলে বসে থাকতাম, ধনীরা এসে আমার গুনে দিয়ে যেত। কিন্তু আজকে ধনী হয়ে কি বিপদ হলো, 7 দিন ঘুরে একটা গরিব লেয়নি, মনে করছে যাই তো মরুভূমি, যা থেকে বস্তা মাথার দিয়ে একদম ঘুম পাড়তেছে, মনে করছে যাক বারে ফাঁসি রে। আসসালামু আলাইকুম, ওই বস্তার থেকে মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। বেয়াগালা বলতেছে ভাই তোকে সালাম দিলাম আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টেকালে 15 দিন ঘুরতেছি, গরিব পাইনি, তোকে দেখে আল্লাহ শুকর আদায় করছি, টেকার বস্তালে আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তার মানে গরিব কোথায়? আল্লাহ বলে সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য দুর্ভিক্ষ দূর হবে, অভাব দূর হবে, রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। ধরে কথা আর কাই হুজুরে গেরে বুদ্ধি আছে। আমার এলাকার এক মহিলা মানুষ চিঠি দিছে, হুজুর এত ব্রেন আপনাকে কে দিল? আমার স্বামী আমার ছাড়া বোঝে না, কিন্তু আপনি আসলে আমার কাছে থাকেন। আমি বললাম কে গো, শীতের রাত জায়গা না বদলেছি যাচ্ছে কিসের দুই বউ সাইডে চলে আসে, এই চটত বসে থাকে। আমি কি আমার কথা বলতেছি ভাইজান, আমি কি আমার কথা বলতেছি? আল্লাহর কোরআনের সবাই আর একবার বলেন ইজা পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি মনে আছে না? ভুলে গেছে? আপনারা ভুলে গেল। আমি সেই বক্তা না, একটা লাইনও বাদ দিয়ে আপনাদের সামনে ওয়াজ করব না। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর শুধু আপনি ওয়াজ করতেছেন, কিন্তু পাশে যে মহিলারা বসে আছে এদের জন্য কি কোনো ওয়াজ করবেন না? জীবনে যে ওয়াজ মা